আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩, এখান থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাই, আপনারা শুনুন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের নিমিত্ত ময়মনসিংহ জেলায় স্থায়ীভাবে বসবাসকে প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণ নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সকল তথ্য পূরণ সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। তো এই পল্লী বিদ্যুৎ সমিতিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে পদের নামটা কি, পদের সংখ্যা কতগুলা, বয়স সীমা, বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এক এক করে বলতেছি। তো এখানে পদের নামটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, ১ বছর চুক্তি ভিত্তিক। তো এখানে ১ বছর চুক্তি ভিত্তিক বলতে বোঝাচ্ছে যে ১ বছর আপনি কাজ করবেন, এরপরে যদি কাজটা ভালো লাগে, আপনাকে যোগ্য মনে হয়, তাইলে আপনাকে একদম পার্মানেন্ট তারা কাজে নিয়ে নিবে। এরপরে পদের সংখ্যা এখানে দেখাচ্ছে ২৭ টি। তো ২৭ টি পদে এখানে লোক নিবে, ৭৮ জন লোক নিবে। এখানে বয়সসীমা ধরা হয়েছে যে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ২৫ বছর এবং সর্বনিম্ন হচ্ছে ১৮ বছর। তো ১৮ থেকে ২৫ বছরের ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন ভাতা ধরা হয়েছে পল্লী বিদ্যুতের যে বেতন কাঠামো আছে ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা। এছাড়া যে অন্যান্য ভাতা আছে সেগুলো আপনি এখানে পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যে এখানে এসএসসি হইলে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীকে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে। আর এখানে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন না, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। তো এখানে এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে যে অনলাইনে আবেদনপত্র ফরম সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। এখানে দেখেন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে একটা, এই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে আপনাকে আবেদন ফরম পূরণ করতে হবে। তো এখানে আবেদনপত্র ফরম পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ২১/১/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদন পূরণের শেষ তারিখ ১০/২/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো এখানে আপনি আবেদন করার পরে ফর্ম পূরণ করে আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে ফিরতি এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে হবে নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের ভেতরে। এছাড়া এখানে কি কি লাগবে, যে ৩০x৩০ পিক্সেল একটা ছবি লাগবে রঙিন, এবং এখানে ৩০x৮০ পিক্সেল একটা স্বাক্ষর লাগবে আপনার, তো এটা দিতে হবে। এরপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ, মানে আপনি যে আবেদন করলেন এখানে কোথায় পরীক্ষা হবে, কিভাবে কি হবে সবকিছু আপনাকে এসএমএস মধ্যে জানাই দেওয়া হবে এবং এখানে আবেদন ফি বাবদ ১১২ টাকা আপনাকে দিতে হবে। ১১২ টাকা টেলিটকের যে কোনো নাম্বারে আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন যে প্রার্থীর যোগ্যতা যাচাই, কিভাবে একটা প্রার্থীকে তারা যাচাই করবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, তারপর জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সনদ, অনেকগুলা লাগবে। এগুলো নিয়ে একটা প্রার্থী সঠিকভাবে যাচাই বাছাই করে তাকে চাকরি দেওয়া হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা এই পর্যন্তই। তো এখান থেকে আপনারা যদি করতে পারেন, চাকরি নিতে পারেন বা উপকৃত হতে পারেন, আশা করছি অনেক ভালো হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।